আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। আমিরাতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন দূতাবাসের সতর্কতা জারি। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। মার্কিন সামরিক পাহারায় যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ হরমুজ পার হওয়ার দাবি। তেহরান বলছে এই দাবি ডাহা মিথ্যা। রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, হারলেন মমতা নিজেও। চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত 21, আহত অর্ধশতাধিক। আমিরাতে ইরানের হামলার নিন্দা বিভিন্ন পক্ষের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এবার দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশনে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য আকাশপথে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মিশন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন মিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমেরিকানদের আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার ও নির্দেশ পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ জানানো যাচ্ছে। আমিরাত গতকাল সোমবার জানায়, তারা ইরান থেকে ছোড়া 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন ভূপাতিত করেছে। এই হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যা দিয়ে দেশটি পাল্টা জবাব দেওয়ার অধিকার রক্ষার ঘোষণা দিয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান। মার্কিন মিশন আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের জন্য তাদের বর্তমান ভ্রমণ সতর্কতা 3 স্তরে অপরিবর্তিত রয়েছে। এর অর্থ হলো মার্কিন নাগরিকদের সেখানে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস ও কনসুলেট জেনারেল খোলা থাকলেও জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের সংযুক্ত আরব আমিরাতের বাইরে স্থানান্তর করা হয়েছে। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে, সেগুলো সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সব কিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা তা করব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন অনেক বেশি নমনীয় হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর উপরও জোর দেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি এ হুঁশিয়ারি দেন। ইরানের সংবাদ সংস্থা ISNS কে জাভানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত করতে চাইছেন। এটা তার নতুন সমস্যা। 40 দিনের যুদ্ধ ও পরবর্তী সময়ে তিনি সবখানে টোকা দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। জাভানি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর চাপ সৃষ্টি করে এই জলপথটি সচল করার চেষ্টা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে জাভানি বলেন, এর অর্থ হলো যুক্তরাষ্ট্র এখন আর কোনো পরাশক্তি নয়, বরং তারা এখন আরেকটি পরাশক্তির মুখোমুখি হয়েছে। তিনি আরও বলেন, হিসাব করলে দেখা যাবে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় অনেক বেশি হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজের সামর্থ্য যাচাই করবে, সর্বশক্তি প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে। যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ মার্কিন সামরিক নিরাপত্তায় সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। শিপিং কোম্পানি মেয়ার্স এ দাবি করেছে। মেয়ার্স জানায়, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটি পার হয়েছে। ক্রু সদস্যদের সবাই নিরাপদ ও অক্ষত রয়েছেন। প্রতিষ্ঠানটির মতে, অ্যালায়েন্স ফেয়ারফক্স নামের এই জাহাজটি যুদ্ধের কারণে গত ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগর ত্যাগ করতে পারছিল না। মেয়ার্স জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী তাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা করে। একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা তৈরির পর জাহাজটিকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হয়। শিপিং কোম্পানিটি আরও জানায়, জাহাজটি মার্কিন সামরিক সরঞ্জামের পাহারায় পারস্য উপসাগর ছাড়ে। এই অভিযান সফল করতে মার্কিন বাহিনীর পেশাদারী ও কার্যকর সমন্বয়ের জন্য তাদের ধন্যবাদ জানায়। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী 2টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC যুক্তরাষ্ট্রের এই দাবিকে ডাহা মিথ্যা বলে উল্লেখ করেছে।
রাজনৈতিক সংকটের সামরিক সমাধান নেই। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি থেকে এটি স্পষ্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সোমবার দেয়া এক পোস্টে আরাকচি বলেন, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে তখন অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। একই সাথে সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও তা প্রযোজ্য। আরাকচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলে পরিণত হয়েছে। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালীতে ছাড়তে সহায়তা করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রজেক্টকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় তেহরান। এদিকে 294 আসনের বিধানসভায় 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে জিতেছে বিজেপি। এমনকি রাজ্যের টানা 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন। গত মার্চ মাসে মমতা ঘোষণা দিয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজের ভবানীপুর আসনে জয়ী হবেন, এমনকি 1 ভোটের ব্যবধান হলেও। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজেপি নেতা ও তারই এক সময়ের রাজনৈতিক সহকর্মী শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটে পরাজিত হয়েছেন। গতকাল সোমবার গণনা শুরুর পর প্রথম দিকে বড় ব্যবধানে এগিয়েছিলেন মমতা। সপ্তম দফা শেষে তিনি এগিয়েছিলেন 17,000-এরও বেশি ভোটে, কিন্তু পরবর্তী দফাগুলোতে সেই ব্যবধান ধীরে ধীরে কমতে থাকে। 14তম দফায় নেমে আসে 4,000-এর নিচে এবং শেষ পর্যন্ত তিনি হেরে যান। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিধানসভার মোট 294 আসনের মধ্যে গত নির্বাচনে বিজেপির আসন ছিল মাত্র 77, এবার 206টি। আর গত নির্বাচনে মমতা যেখানে 214টি আসন পেয়েছিল, এবার তার দল পেয়েছে 81টি আসন। চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, মধ্য চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 21 জন নিহত ও 61 জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল 4:43 দিকে হুনান প্রদেশের একটি ম্যানুফ্যাকচারিং কারখানায় এই বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং আহতদের চিকিৎসার জন্য প্রায় 500 কর্মী মোতায়েন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবট ব্যবহার করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কারণে তদন্তকারী পুলিশ আতশবাজি কোম্পানির দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় প্রভাবশালী কয়েকটি পশ্চিমা দেশ তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা পৃথক বিবৃতিতে এই হামলাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। এছাড়াও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি। সৌদি প্রেস এজেন্সি জানায়, যুবরাজ টেলিফোনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেন। আর এক বিবৃতিতে কাতারের আমিরের দপ্তর জানায়, কাতারের আমির টেলিফোনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দর্শক, এই ছিল আজকের মর্নিং নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।